চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও কল্যাণীতে একই ঘটনা। সেখানেও অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা, যার ফলে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ ঘটনাস্থলে যান ফরেনসিক টিমের সদস্যরা। কল্যাণীতে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ কেড়েছে 4টে প্রাণ। শনিবার সকালে কারখানার মালিক খোকন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর বাজি। তার বাড়িতে তালা থাকলেও ছাদে মিলেছে বাজির ভান্ডার। এই বাড়ির ছাদেই কিন্তু মজুদ রয়েছে বিপুল পরিমাণে বাজি। সামনে থেকে টিনের চাল হলেও পেছন থেকে কিন্তু একটি গোপন সিঁড়ি করা হয়েছে, যেই সিঁড়ির মুখে এই মুহূর্তে নিরাপত্তা রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ছাদে বিপুল পরিমাণে যে বাজি, সেই বাজি মজুদ করা। এবং যেমনটা জানা যাচ্ছে, এই বাড়ির যিনি মালিক তিনি হচ্ছেন অভিযুক্ত খোকন বিশ্বাস। বরাবরের মতো এখানেও দুর্ঘটনা, প্রাণহানির পর টনক নড়েছে পুলিশে। রাতেই ঘটনাস্থলে যায় বেঙ্গল এসটিএফের টিম। লাগানো হয় সিসিটিভি। সকাল থেকে ধৃত খোকন বিশ্বাসের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে মৃতদের বাড়িতে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা। হালিশহর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুমা সোনার, যার পরিবারে এই মুহূর্তে কান্নার রোল। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। শেষবার কথা হয়েছিল তার সঙ্গে, তারপর থেকে পরিবারের লোকজন আর কথা বলতে পারেননি। সেই আক্ষেপ এই মুহূর্তে গোটা পরিবারকে কুরে কুরে খাচ্ছে। আমাকে মরার থেকে বাঁচিয়ে নিজে মরে গেল রে, আমি কি করে বাঁচবো রে। ছেলে পড়াশোনা করাবার জন্য আয় উন্নতি করা, ছেলে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে, আয় উন্নতি কম, কি করবে, দুজনে কামাতো খেত। ছেলের পড়া অনেক পিছিয়ে গেছে, বই কিনতে পারিনি। এই আজকে পয়সা পেত আমার মা আজকে পয়সা পাইতো। রুমা সোনারের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছেন মৃত অঞ্জলি বিশ্বাসের আত্মীয়রাও। আমার পিসি হয়। আপনার পিসি হয়? কতদিন ধরে কাজ করতেন? অনেকদিন ধরে কাজ করতো। আপনারা কি জানতেন যে উনি এখানে বাজি কারখানায় কাজ করতেন? হ্যাঁ, সেটা জানতাম। বাজি কারখানায় কাজ করতেন অনেকদিন বলেছিলাম, বারণও করেছিলাম, এবং অভাবে করছি, পেটের জ্বালায়। এদিন ঘটনাস্থলে যায় 3 সদস্যের ফরেনসিক দল। এলাকা ঘুরে দেখে তারা নমুনা সংগ্রহ করে। প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছে স্থানীয়রা। কুটির শিল্পে পরিণত হয়েছে ভাই, কুটির শিল্পে ঘরে ঘরে এখন বাজি। করে কি ওখানকার যারা মালিক, ছোট ছোট মালিক, তো তারা কি করে মশলাটা তৈরি করে বাজি করে ঘরে ঘরে সব ছড়িয়ে দেয়। তারা মানে ঘরে ঘরে তৈরি করে ওখানে জমা দেয়। শুনলেন তো, বাজি তৈরি কেমন কুটির শিল্পে পরিণত হয়েছে রথতলায়। তারপরও পুলিশ কিন্তু কিচ্ছুটি জানে না। এমনকি এই বাজি তৈরি দুর্ঘটনার দায় প্রশাসন বা সরকারের নয়, দায় কর্মীদের। দাবি স্থানীয় শাসক নেতৃত্বের। বাজি কারখানাকে আমরা কোনোদিনই, অবৈধ বাজি কারখানাকে আমরা কোনোদিনই দলগতভাবে বা সরকার সাপোর্ট করেনি, এই ক্ষেত্রেও করছে না। আর কতদিন এভাবে দায় এড়িয়ে নিজেদের বেকসুর দাবি করবে তৃণমূল? বাংলায় লাইসেন্স দিচ্ছে না, আবার এই বারুদ আসছে। এই বারুদ কোথা থেকে আসছে? এই লাইনটা যদি বন্ধ না করেন মমতা ব্যানার্জি, তাহলে এটা হবে না। রাজ্যে প্রতিবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হবে, আর প্রাণ যাবে নিরীহ মানুষের, আর দায় এড়াবে প্রশাসন। কিন্তু এভাবে আর কতদিন? রিপাবলিক বাংলা। রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। এবারে হুগলির পান্ডুয়ায়, সেখানে এক পুলিশ আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই যেমনটা জানা গিয়েছে, ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে এএসআই রাজদেব হাজরার। মাঝঘরা তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজোর শোভাযাত্রা ডিজে বাজানো নিয়ে অশান্তি। তারস্বরে সাউন্ড বক্স বাজছে। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে সাউন্ড বক্স বন্ধ করতে গেলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে রীতিমতো বচসা হয় পুলিশের। সাউন্ড বক্স বন্ধ করতে গেলে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি ক্রাইমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। মাইকের টুকটাক ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল, সেগুলো যখন আমরা নিয়ে আসি, তখন একটা বড় জনতা আমাদের পিছনে ছুটে আসে। এটাতে তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি, তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম। তখনই কিছুজন আমাকে ঘিরে ফেলে টানাটানি করে, কলার ধরে টানাটানি করে, পিছন থেকে দু একটা ঘুষিও মারে। থাকে তখন সামনে থেকে, সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে তার সোজাসুজি আমাকে অ্যাটাক করে। কারোর স্বরে মাইক বাজাচ্ছিল, বিচ্ছিরি স্বরে।
হ্যাঁ এবং এদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, তার সত্ত্বেও তারা ধন্যবাদ করছিল না। মাথায় 2 জায়গায় ফেটে গেছে, এই সাইডটা ফুলে গেছে, সবই ইটের আঘাত। আর মাইক বাজছিল তো মাথায় না কি জোরে মাইক বাজছিল তো জোরে বাজার জন্যই করা হয়েছে, যা মাইকের সাথে জোরে তো বাজ। আপনারা তো বিরক্ত হচ্ছিলেন তো? আমরা মাঠে ছিলাম, আমাদের কি বিরক্ত কিছু আভাস পাই না, আওয়াজ বাজছে এই পর্যন্ত, এছাড়া কিছুই পাই না। এর কদিন ধরে চলছিল এই মাইকটা? কালকে এসেছে, কালকে খুব একটা বাজেনি, সকাল থেকে 10-11 থেকে বাজতে শুরু করে। জোরে বাজছিল বেশ। হ্যাঁ। রিপাবলিক বাংলার খবরের জের দুর্গাপুর হাসপাতালে, মহকুমা হাসপাতালে সিসি ইউনিটের সামনে থেকে সরানো হলো বাংলাদেশের লোগো। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যেমনটা আশ্বাস দেওয়া হয়েছে যে সিসিটিভি ফুটেজ দেখে পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞাপনে বাংলাদেশের লোগো। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই ছবি রিপাবলিক বাংলায় সম্প্রচার হতেই সমালোচনার ঝড় শিল্প শহরে। প্রশ্ন ওঠে, বিশ্ব বাংলা লোগোর বদলে কি করে ব্যবহার হচ্ছে বাংলাদেশের লোগো। রিপাবলিক বাংলায় খবর সম্প্রচার হতেই শুরু হয় তৎপরতা। খবরের জেরে পোস্টার সরাতে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ। শুনলাম এরকম একটা পোস্টার টাঙানো নাকি হয়েছিল, তারপর আমি আমার এতে খবর নিলাম, সেখানে এখন আর নেই, সেটা খুলে দিয়ে চলে গেছে। তা এবার যদি ঘটনা ঘটো, তা আমাকে সিসিটিভি রয়েছে, আমি এবার ক্যামেরাটা চালিয়ে করে এবার দেখে নেবো যে কারা বা কি তারা এগুলো করবে। ঘটনাটা দেখি, প্রথম নিজের একটা ডিপার্টমেন্টে এগোই করি। কি করে এত বড় ভুল হয় একটি সরকারি মহকুমা হাসপাতালে? এই ভুলের দায় কার? রাষ্ট্র বিরোধী শক্তি, মৌলবাদীদের, জামাতদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে সরকার, তাদের বিরুদ্ধে আমরা বরাবর ছিলাম, আছি, থাকবো। পিঠ বাঁচাতে বিরোধীদের চক্রান্তের অভিযোগ রাজ্যের শাসক দলের। পশ্চিমবাংলা উন্নয়ন মানুষের জন্য, আজকে বিরোধীরাই দেখুন পোস্টার লাগিয়ে এরকম তৃণমূল কংগ্রেস কুরুচিতি করতে চাইছে। সব মিলিয়ে বাংলাদেশের লোগো কাণ্ডে সরগরম দুর্গাপুর। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।